প্রথমে আমরা সার্চ অপশন থেকে আমাদের জ্যাম কন্ট্রোল প্যানেলটা খুঁজে বের করে ওপেন করব। এরপর আমরা অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা ওপেন করব। মাইএসকিউএল এর অ্যাডমিন যে এখানে আমরা যাব, যাওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের মাইপিএইচপি অ্যাডমিন যেটা আছে সেখানে গিয়ে আমরা সার্ভারে ক্লিক করব। এরপর ডাটাবেসে ক্লিক করার পর আমরা আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করব, যেটা আমাদের প্রজেক্টে ইউজ করা হয়েছে, যেটা হলো অস্ট্রো আসিয়ান টাইমস। এই নামে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমরা এখানে ক্রিয়েট দিব। এরপর আমরা যাব আমাদের ইম্পোর্ট নামের অপশনে। তারপরে আমরা চুজ ফাইলে যাব। চুজ ফাইলে গিয়ে আমরা জ্যাম্প, তারপরে htdocs এবং এখানে আমাদের ফাইলটা আছে, সেখানে আমরা আমাদের প্রজেক্টটা রেখেছি। সেখানে অস্ট্রো আসিয়ান টাইমস নামে প্রজেক্টটা আছে, সেখানে আমরা ওপেন করার পর দেখতে পাবো একটা এসকিউএল ফাইল আছে। ওটার ভিতরে একটা এসকিউএল ফাইল আছে রেড কালারের, সেটাতে আমরা ওপেন করে ইম্পোর্ট করব। আমাদের ডাটাবেস ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা এখানে গিয়ে দেখতে পাবো আমাদের ডাটাবেসের 6টা টেবিল আছে এখানে এবং আমাদের ডাটাবেস অলরেডি ইম্পোর্টেড।